আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের সেট ও ফাংশনের 7 নম্বর উদাহরণ সম্পর্কে একটু আলোচনা করব। সেখানে দেখো 7 নম্বর উদাহরণ বলছে কি, সার্বিক সেট ইউ এর সাপেক্ষে এ সেট এবং এর পূরক সেট এ প্রাইম এর চিত্র রূপ আঁকতে বলছে। এখন সার্বিক সেট ইউ এর সাপেক্ষে, সার্বিক সেট মানে কি, তোমার মোট যে সেটটা, এই পুরা সেটটা ধরো, এখানে একটা পুরা একটা সেট, এই পুরা সেটটা হচ্ছে যে আমার সার্বিক সেট ইউ, পুরা সেট হচ্ছে সার্বিক সেট ইউ, ইউ এর সাপেক্ষে এ সেট, ইউ এর সাপেক্ষে তার মানে কি, ইউ এর ভিতরে আমার একটা এ সেট আছে, ইউ এর সাপেক্ষে এ সেটের পূরক সেট এ প্রাইমের চিত্র। এখন পূরক সেট মানে কি, এ প্রাইম মানে হচ্ছে যে সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ দিলে এ প্রাইমটা পাওয়া যায়। মানে এই যে টোটাল সেট থেকে এ সেটটা বিয়োগ দিলেই বাকি অংশটা হচ্ছে যে তোমার এ প্রাইম। তার মানে এই বাকি অংশটা এ প্রাইম, এ পুরো অংশটা হচ্ছে যে তোমার এ প্রাইম, এ বাদ দিলে ইউ থেকে। তো 7 নম্বর উদাহরণটা তো বুঝে আসছে, তাই না? এভাবে তোমাদের 7 নম্বরের মানে এই টাইপের যখন ম্যাথ আসবে বা চিত্র আঁকতে পারবে তখন এভাবে আঁকতে হবে। এরপরে আমরা 8 নম্বর উদাহরণটা দেখব। 8 নম্বর উদাহরণে কি বলছে দেখো, সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল হচ্ছে যে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে এবং এর দুইটি উপসেট দেওয়া আছে। কি উপসেট মানে কি, এই উপাদানের ভিতরেই তোমার দুইটা উপসেট আছে, দুইটা উপসেট আছে। এ হচ্ছে এ ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং বি হচ্ছে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা হচ্ছে যে এক ব্যতীত যার কোনো অন্য কোনো গুণনীয়ক নাই। যেমন এখানে তোমার 2 হচ্ছে যে একটা মৌলিক সংখ্যা। কেন? কারণ 2 রে 1 দ্বারা গুণ করলেই 2 পাওয়া যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি 2 পাবা না। আবার 3 একটা মৌলিক সংখ্যা, কারণ 3কে 1 দ্বারা গুণ করলে পাওয়া যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে পাবা না। আবার 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 4 হচ্ছে যে অমৌলিক সংখ্যা, কারণ 4কে আমি 2 দিয়ে গুণ করলেও পাইতেছি 1 ব্যতীত। 5ও একটা মৌলিক সংখ্যা, 7ও একটা মৌলিক সংখ্যা। সো আমার এ উপাদানটা, এ সেটটা হচ্ছে যে 2 3 4 5 6 5 7 এখান থেকে। আর বি কি বলছে, বিজোড় সংখ্যা। এখানের মধ্যে বিজোড় সংখ্যা যেগুলো আছে এগুলো আমি নিয়ে নিলাম, তার মানে এ সেট এবং বি সেট আমি পেয়ে গেছি। এখন আমাকে কি বের করতে বলছে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কীভাবে বের করব? এ ইউনিয়ন বি মানে হচ্ছে দুইটার মধ্যে যতগুলো কমন আছে, এখানে কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে দুইটাতেই, 5 আছে দুইটাতেই, 7 আছে, 9 আছে, এই সবগুলো উপাদান কমন সহকারে যতগুলো উপাদান আছে সব উপাদান এখানে চলে আসবে। আর এই ইন্টারসেকশন বি মানে কি, এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে দুইটার মধ্যে যেগুলো কমন জাস্ট ওইগুলোই আসবে, কমন ব্যতীত অন্য কোনো সংখ্যা আসবে না। তাহলে আমার এ এবং বি এর মধ্যে কমন আছে কি কি, 3 আছে, 3 আছে, 5 আছে, 5 আছে, 7 আছে, 7 আছে, এই তিনটে উপাদান আমার কমন। তার মানে এ ইন্টারসেকশন বি হচ্ছে যে 3 5 7। এখন আমাদেরকে পরবর্তীতে বলছে যে এ প্রাইম বাইর করতে। আমরা জানি কি, পূরক সেট এ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে যে ইউনিয়ন মাইনাস এ সেট, ইউনিয়ন মাইনাস এ সেট। আমার ইউনিয়ন সেট কোনগুলো? এগুলো হচ্ছে যে আমার ইউনিয়ন সেট মানে সার্বিক সেট। এখান থেকে আমার এ সেটটা বিয়োগ দিতে হবে। এ সেটে কী কী আছে, 2 3 5 7। এখান থেকে 2 3 5 7 বিয়োগ দিয়ে দাও। 2 3 5 7 বিয়োগ দিলে তোমার থাকতেছে 0 1 4 6 8 9, এগুলো তোমার থাকতেছে। তো এটা হচ্ছে তোমার পূরক সেট। তার মানে পূরক সেট বের করা বুঝলা। এরপর হচ্ছে যে বি এর পূরক সেট। বি এর পূরক সেটটা কীভাবে বের করবা? ইউ থেকে তোমার বি এর উপাদানগুলো বাদ দিয়ে দিবা, বাদ দিলে এগুলো থাকতেছে, শেষ। এটা হচ্ছে বি এর পূরক সেট। এখন আমাকে বলছে কি, এ পূরক সেট এবং বি পূরক সেট আমরা তো বের করছি, এ পূরক সেটও বের করছি, বি এর পূরক সেটও বের করছি। তাহলে এই দুইটার ইউনিয়ন সেট বের করতে বলছে। ইউনিয়ন মানে কি, সবগুলো উপাদান তোমার এখানে থাকবে। ইউনিয়ন মানে কি, একটা কাপ ধরো, এটা কাপ। এখন এটার মধ্যে যদি তুমি পানি ডালো, পানি কী হবে, সবগুলো এটার মধ্যে এটা যাবে না, সবগুলো তো এটার মধ্যে ভরবে, কিন্তু এটার মধ্যে তুমি যখন দিবা তখন কিন্তু আর থাকতেছে না। তার মানে এটা হচ্ছে জাস্ট দুই পাশে যেটা কমন ওইটা আসবে, আর এটার বেলায় সব উপাদানই আসবে। আর এই এর পূরক সেট ইউনিয়ন বি এর পূরক সেট, এটা হচ্ছে কি, ইউনিয়ন মানে হচ্ছে এ দুইটার মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 0 0 দুইটাতে আছে, এখানে থাকবে 1, দুইটাতে না থাকলেও থাকবে, কারণ এটা ইউনিয়ন, এটা সবগুলোকে গ্রহণ করবে, এজন্য এটা ইউনিয়ন। এরপরে বলছে কি, এ পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট। ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে যে দুইটার মধ্যে যেটা কমন থাকবে ওই কমন উপাদানটাই তোমার বসবে। তাহলে এখানে কমন উপাদান কি কি আছে, এখানে 0 আছে, 0 আছে, 0 বসছে, 4 আছে, 4 আছে, 4 বসছে, 6 আছে, 6ও আছে, 6 আমার পাইলাম, 8 আছে, 8 আছে, 8 পাইছি, এখানে 9 আছে, এখানে 9 নেই, তার মানে এটা আসবে না। যেগুলো তোমার কমন জাস্ট ওইটাই বসবে। এরপরে বলছে কি, এ ইন্টারসেকশন বি এর পূরক সেট।
তার মানে এ ইন্টারসেকশন বি আগে বের করতে হবে। আমরা যেহেতু আগে এ ইন্টারসেকশন বি বের করে ফেলছি, তাহলে এ ইন্টারসেকশন বি এর উপাদান হচ্ছে যে আমার এই কয়টা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি এর উপাদান। তাহলে এ ইন্টারসেকশন বি এর পূরক সেট চাইছে, তাহলে এ ইন্টারসেকশন বি এর পূরক সেটের জন্য কীভাবে বের করব? ইউনিয়ন এ যে সার্বিক সেট ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা বিয়োগ দিতে হবে। তার মানে এই সার্বিক সেট থেকে তোমার এ ইন্টারসেকশন বি এর উপাদানগুলো বিয়োগ দিলেই এ ইন্টারসেকশন বি এর পূরক সেট পেয়ে যাবা। এখন 3, 5, 7 এখান থেকে বিয়োগ দিয়ে দিলে 3, 5, 7 বিয়োগ দিলে বাকি সবগুলো উপাদান হচ্ছে তোমার ইন্টারসেকশন বি এর পূরক সেট। দেখো এ ইন্টারসেকশন বি এর পূরক সেট। এবারে বলছে কি এ ইউনিয়ন বি এর পূরক সেট বের করতে বলছে। তাহলে এ ইউনিয়ন বি এর পূরক সেট মানে কি? এ ইউনিয়ন বি এর পূরক সেট হচ্ছে যে ইউ মাইনাস এ ইউনিয়ন বি সেট। তো ইউ থেকে তুমি এই 4টা উপাদান বিয়োগ দিয়ে দিলেই তুমি এ ইউনিয়ন বি এর পূরক সেট পেয়ে যাবা। এভাবে আমরা এই ম্যাথগুলো এভাবে সলভ করবো। এগুলো সাধারণত জেনারেল ম্যাথে বেশি আসে, হায়ার ম্যাথের ক্ষেত্রে আরও কম্পারেটিভ একটু কঠিন ম্যাথগুলো আসে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অবশ্যই শিখন ল্যাবের সাথেই থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।